আজকে আমার রেসিপি পটল সুন্দরী। তার জন্য যা লাগছে কয়েকটা পটল, সেটা আমি ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে নিয়েছি, আর একটা চামচ দিয়ে তার ভিতরের পুরগুলো সব বের করে রেখেছি। এইভাবে পটলের পকেট বানিয়ে রাখলাম। আর এর জন্য যা যা লাগবে সেটা হলো আদা রসুনের পেস্ট, ধনেপাতা, দুটো পেঁয়াজ, একটা পুরের জন্যে, একটা কারির জন্যে, আর বয়েল করা একটা বড় আলু, দই, আর এটা আমার বাড়িতে বানানো একটা ভাজা মশলা। ভাজা মশলাটা আমি করেছি জিরে, ধনে, গরম মশলা, তেজপাতা, এগুলো ড্রাই রোস্ট করে আমি গ্রাইন্ড করে রেখে দিয়েছি। আচ্ছা, কড়াইতে তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিলাম আর একটা কাঁচা লঙ্কা দিলাম। এরপর আমি একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে আমি ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় এই জন্য আমি একটু নুন দিয়ে দেবো ওপর থেকে। আচ্ছা, এইভাবে পেঁয়াজ এখানে ভাজা হতে থাক, ততক্ষণ আমি দইটা ফেটিয়ে রাখলাম। তার জন্য আমি দিয়েছি 1 চামচ, ছোটো চামচের 1 চামচ ময়দা, চিনি, নুন, সব কিছু দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব। আর দিয়েছি আমার বাড়িতে বানানো ভাজা মশলা। আমি ময়দা এই জন্যই দিলাম, ময়দাটা দিলে দইটা ফেটে যায় না। এই যে এই আমার ভাজা মশলা, এই ভাজা মশলা দিয়েও আমি একটু দইটাকে ফেটিয়ে নেব। এদিকে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটার পেস্ট 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। এইভাবে আমি একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে বের করে রাখা পটলের যে শাঁস ছিল সেটা দিয়ে দেব। এই যে, এবার এটাকে খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিতে হবে, দিয়ে ভালো করে এই পেঁয়াজ, রসুন, আদা রসুনের সাথে একটু কষিয়ে নেব। একটু ভেঙে ভেঙে দিতে হবে পুরগুলোকে এইভাবে। এরপর ওপর থেকে একে একে হলুদ, নুন, মিষ্টি স্বাদ অনুযায়ী দিয়ে দেব, আর দিয়ে দেব বয়েল করে রাখা আলু। ব্যাস, এবার এখানে পুরের রান্না প্রায় কমপ্লিট। এই সময় আপনারা একবার ঠান্ডা হয়ে গেলে দেখে নেবেন, নুন মিষ্টি টেস্ট করে নিতে পারেন, কম বেশি হতেই পারে। তো এরপর আমি আলুটা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। এই যে যখন আলুটার সাথে আমি মিশিয়ে নেব, দেখবেন কড়াই থেকে এমনিই উঠে আসছে পুরো পুরটা। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়ে পুরটাকে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এবার আমাদের পুর ভরার পালা। পুর ঠান্ডা হয়ে গেছে। এবার পটলের যে পকেট বানিয়ে রেখেছিলাম এর মধ্যে পুরগুলো আমি ভরে ফেলবো। খুব বেশি করে পুর আমি ঠেসে ঠেসে এর মধ্যে ভরবো না, যতটা প্রয়োজন ততটাই এর মধ্যে পুর ভরবো। এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে কেটে রেখে দিয়েছি, ধনেপাতা কুচি করে কেটে রেখে দিয়েছি। সমস্ত কিছুই প্রিপারেশান আমার রেডি। এই যে পুর যতটা প্রয়োজন নিয়েছি, বাকি পুর আমি রেখে দিয়েছি, সেটা আমি মশলার সময় ব্যবহার করে নেব। এইভাবে সমস্ত পটলের মধ্যে আমি পুর ভরে রেডি করে রাখলাম। এবার শুরু হবে আমার ভাজার পালা। অনেকগুলো পটল আছে তাই একটু বেশি করে সর্ষের তেল নিলাম এবং নুন এবং হলুদ দিয়ে তেলটাকে একটু গরম করে নেব। নিয়ে এর মধ্যে পুর ভরে রাখা পটলগুলোকে আমি আস্তে আস্তে দিয়ে মিডিয়াম টু লো আঁচে ঢাকা দিয়ে পটলগুলোকে আমি ভেজে তুলে রাখব। এখানে আমার পটল ভাজা প্রায় কমপ্লিট, সমস্ত পটলই ভাজা হয়ে গেছে। এরপর আমি আস্তে আস্তে একটা করে পটল তুলে রাখব। আমি এখানে প্রায় 80% মতো পটলগুলো ভেজে রেখেছি। যদি কোনো সময় আপনাদের মনে হয় মশলাদার পটল ভাজা খাবেন, তাহলে পটলটা আর একটু ভেজে নিতে পারেন। যেমন ডাল আর ভাতের সাথে এই পটল ভাজা, মশলাদার পটল ভাজা খেতেও খুব টেস্টি লাগে, ভীষণ ভালো হয় খেতে। আমি যেহেতু কারির মধ্যে এটা দিয়ে ফোটাবো, তাই 80%-এর মতো আমি এটাকে ফ্রাই করে রাখলাম। এরপর এই যে সমস্ত পটল আমি ভেজে তুলে রাখলাম। এরপর আমার কারি বানানোর পালা। যা তেল ছিল এতেই আমার পুরো কারিটা হয়ে যাবে। আপনাদের যদি তেল কম মনে হয় তাহলে একটু দিয়ে নিতে পারেন। আমি একটু জিরে ফোড়ন দিলাম, দিয়ে এর মধ্যে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট 1 চামচের মতো আমি দিয়ে এটাকে কষিয়ে নেব। এরপর ওপর থেকে পরিমাণ মতো নুন, চিনি
হলুদ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এই সময় প্রয়োজন মনে হলে একটু জল দিয়েও দিতে পারে। এই যে এইভাবে কষে এলে তেল বেরোতে শুরু করলে এর মধ্যে আমি ফ্যাটানো টক দই দিয়ে দেব। দই দেবার সময় গ্যাসের ফ্লেমটা স্লো রাখতে হবে। আর দইটা এইভাবে ভালো করে মিক্স করে নিয়ে আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে এটাকে কষাবো। ঢাকা দিয়ে কষানোর পর যেই তেল বেরিয়ে আসবে তখন আমি আবার পুর দিয়ে রান্না করব। এই 1 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করলেই হবে। এই যে তেল বেরিয়ে এসেছে, এরপর আমি যে পুর বেঁচেছিল সেটা দিয়ে এটাকে ভালো করে এই মশলাটাকে আরও একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে উপর থেকে আমি মশলা ধোয়া জল পরিমাণ মতো দিয়ে দেব। ব্যাস, যতটা আমি কারি রাখতে চাই সেই অনুযায়ী আমি জল দেব এবং কারিটাই ফুটে উঠবে তখন এর মধ্যে আমি পুর ভরে ভেজে রাখা পটলগুলো একটা একটা করে দিয়ে দেব। এই অবস্থাতে রান্না খুব সিম্পল, বেশি সময় লাগে না, কিন্তু খেতে খুব টেস্টি হয়। আপনারা অবশ্যই করে দেখবেন। নিরামিষিতেও এটা করা যায়, সেখানে রসুন আর পেঁয়াজটা আপনারা বাদ দিয়ে দেবেন। এই যে ফুটে উঠেছে, এর মধ্যে আমি পটলগুলো সমস্ত দিয়ে দিলাম, দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, তাহলেই হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকা সরিয়ে পটলগুলোকে একটু এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে দেবেন, দিয়ে ওপর থেকে গরম মশলা, ঘি আর ধনেপাতা ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে আমাদের পটল সুন্দরী। দেখুন, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। রেডি আমাদের পটল সুন্দরী।